দেখো 16 দাগ বলেছে বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 6 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 12 গুণ হবে। তাহলে দেখো এখানে আমি লিখি আসল, তারপর সুদ আসল, তারপরে সুদ। এবার বলছে বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 6 গুণ হবে, অর্থাৎ আসল যতটা হবে সুদ আসল তার কি 6 গুণ হবে। তাহলে এখানে যদি আমি আসল পি ধরে নিই, তাহলে বলছে সুদ আসলের 6 গুণ। তাহলে আসল যদি আমি পি ধরে নিই তাহলে সুদ আসল কত হবে? 6 গুণ তার, অর্থাৎ 6p। তাহলে দেখো সুদ কত হবে? সুদ তাহলে সুদ আসল থেকে আসল বাদ যাবে, তাহলে সুদ আসল 6p, আর তার থেকে যদি আসল বাদ যায় তাহলে কি হবে? সুদ 5p। তাহলে এটা পেয়ে গেলাম। এর বলছে তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 12 গুণ হবে। এবার দেখো কিভাবে করছে। আমরা জানি কি আয় সমান কি পিটিআর বাই 100। আয়টা কি সুদ, তাহলে এখানে সুদ কত? 5p। তাহলে সুদ হচ্ছে কি 5p, আর এখানে আসল কত? পিটা কি আসল, আর আসল এখানে পি ধরে নিয়েছি তাই এখানে পি বসাবো। এবার টিটা আমার কি বার করতে হবে, আর 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 কত এখানে কি বলেছে? বার্ষিক 5% সরল সুদে, তাহলে এখানে আর হবে 5/100। এবার দেখো এখানে এই পি কাটা যাচ্ছে, এই পাশ কাটা যাচ্ছে। তাহলে দেখো এখানে যদি বর্গগুণ করে দিই, টি সমান কি 100, তাহলে সময় কত হচ্ছে 100। এবার বলছে তবে ওই নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এই 100 বছর সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 12 গুণ হবে। তাহলে এখানে আবার আমি লিখি আসল কি পি, এর বলছে কি কত হলে সুদ আসলের 12 গুণ হবে। তাহলে আসলের 12 গুণ হওয়া দরকার। এবার তাহলে কি এখানে 12 গুণ মানে কি 12p। তাহলে সুদ কত হবে? তাহলে এইটা থেকে এটা বিয়োগ যাবে, তাহলে কত হবে 11p। তাহলে এটা হচ্ছে সুদ। তাই বলছে তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে, এবার চেয়েছে কি আমার সুদের হার, তাহলে এখান থেকে সুদের হার বার করবো। আর ওই নির্দিষ্ট সময়ে মানে টির জায়গায় কি 100 বসাতে হবে। তাহলে দেখো তাহলে এখানে সুদ কত 11p, তাহলে 11p বসালাম। এবার কি পি, এখানে কি আসল পি, তাই পি বসাবো। এখানে টি কত, এখানে কি বলছে তবে ওই নির্দিষ্ট সময়, তাহলে সেই সময়টা কত 100 আগে বার করে নিয়েছি, তাহলে ওই নির্দিষ্ট সময়, তাহলে এখানে 100 গুণ নির্দিষ্ট সময় বার্ষিক সুদের হার কত হলে, তাহলে সুদের হার কত হলে মানে কি আরটা আমার বার করতে হবে বাই 100। এবার এই 100 কাটা যাচ্ছে, আর এই পি কাটা যাচ্ছে, তাহলে আর সমান কত 11। তাহলে বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময় সুদ আসলের 6 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 12 গুণ হবে। তাহলে সেটা হচ্ছে 11%। তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর
বার্ষিক 2% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের দ্বিগুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 5 গুণ হবে। তাহলে সে আগের মতো করে আমি লিখি, আসল সুদ আর সুদ। এবার দেখো, বার্ষিক 2% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের দ্বিগুণ। তাহলে আসল যদি পি হয়, সুদ আসল কী হবে? দ্বিগুণ, অর্থাৎ 2p। তাহলে সুদ বার করতে গেলে কি সুদ আসল থেকে আসল বাদ যাবে, তাহলে 2p থেকে পি বাদ দিলে কত হবে? শুধু পি। আর এখানে সূত্র আমরা জানি কি, আই সমান PTR/100। তাহলে এখানে আমি বসিয়ে দেবো মানগুলো। তাহলে আই সুদ কি এখানে পি, তাহলে আয়ের জায়গায় পি, আর আসল কি পি, তাহলে পি থাকবে। এইবার কি বলছে, টিটা এখান থেকে বার করতে হবে। আর এখানে আর কত? বার্ষিক 2% সরল সুদে, তাহলে আর হচ্ছে 2/100। এবার দেখো, এই পি কাটা যাচ্ছে, 2 দিয়ে 50, তাহলে কি টি সমান 50। তাহলে টি সমান 50। তখন বলছে তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 5 গুণ হবে, আসলের 5 গুণ। তাহলে এইবার হচ্ছে আসল পি আর সুদ আসলের 5 গুণ, অর্থাৎ সুদ আসল হয়ে যাবে কি 5p। তাহলে সুদ কত এখানে? 4p। তাহলে 4p যদি সুদ হয়, তাহলে এই সূত্রে বসিয়ে দেবো। 4p কি সুদ, পি হচ্ছে আসল, টি সমান কত? 50, আর সমান বার করতে হবে, যেহেতু বার্ষিক সুদের হার কত বলেছে তাই আর সমান বার করতে হবে, বাই 100। এবার দেখো, এই পি কাটা যাচ্ছে, এই 50 এটা কাটা যাচ্ছে, তাহলে আর সমান কি 4 দুগুণ 8। তাহলে তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদের হার তাহলে কি 8% হলে তোমার হচ্ছে সুদ ও আসলের 5 গুণ হবে। তাহলে 8% এটা যাবে অ্যান্সার। দেখো 18 দাগ বলেছে বার্ষিক 4% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 3 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 6 গুণ হবে। তাহলে সে একই রকম ভাবে আসল সুদ আর সুদ। এবার কি বলেছে, বার্ষিক 4% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 3 গুণ। তাহলে আসল যদি পি হয়, সুদ আসল কী হবে? 3p। সুদ কী হবে? 3p থেকে পি বাদ যাবে, অর্থাৎ কি 2p। তাহলে এবার তাহলে কি আই সমান কি PTR/100। তাহলে এই সূত্রে আমি বসিয়ে দেবো। এখানে কি সুদ কত? 2p, তাহলে আয়ের জায়গায় 2p। এখানে আসল কত? পি, তাহলে পির জায়গায় পি। আমার টি বার করতে হবে, আর কত বলেছে এখানে? 4%, তাই 4/100। এবার দেখো, আমি যদি কাটাকুটি করি, 4 দিয়ে 25, আর এই পি কাটা যাচ্ছে, তাহলে টি সমান কি 25 দুগুণ 50। এবার বলছে তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 6 গুণ হবে। তাহলে আসল যদি এখানে
পি হয়, তাহলে সুদ আসল কী হবে 6 গুণ অর্থাৎ 6p, সুদ কী হবে 5p, 6p থেকে পি বাদ দিলে কি 5p। তাহলে এইবার আমি এখানে বার্ষিক সুদের হার কত অর্থাৎ সুদের হার বার করতে হবে, তাহলে এখানে বসাবো মানগুলো। তাহলে আয়ের জায়গায় কি 5p, পি থাকছে, টি সমান কত 50, যেহেতু কারণ কি বলছে তবে ওই নির্দিষ্ট সময় বলেছে, তাই কি আগের সময়টা আমি নেবো, তাই পির জায়গায় পি বসেছি আর টির জায়গায় কি 50, আর সুদের হারটা আমার বার করতে হবে বাই 100। এবার যদি কাটাকুটি করি এই পি কাটা যাচ্ছে আর 50 দিয়ে 2, তাহলে আর সমান কত 5 2 10%। তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 6 গুণ হবে, তাহলে 10%। এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন, 6 বছর পর যদি মোট সুদ আসলের থেকে এত টাকা কম হয় তবে আসল কত। তাহলে সেই সূত্র একই, আয় সমান কি পিটিআর বাই 100। এবার দেখো বলেছে 6 বছর পর যদি মোট সুদ আসলের থেকে এত টাকা কম হয়, তাহলে মোট সুদটা কত আসল যেটা ধরে নিয়েছি তার থেকে এত টাকা কম, তাহলে সুদের জায়গায় কি লিখব মোট সুদ আসলের থেকে কত টাকা কম 350 টাকা কম, 350, তাহলে এইটাই কি মোট সুদ, তাহলে আয়ের জায়গায় কি পি মাইনাস 350। আর আসল কত আসল হচ্ছে পি থাকবে। এবার কি 6 বছর পর, তাহলে এখানে কি 6 লিখব, গুণ কত আর সমান কত 5%, তাহলে 5 বাই 100। এবার কাটাকুটি করতে হবে। দেখো 5 দিয়ে যদি কাটাকুটি করি 20, 2 দিয়ে কাটাকুটি করলে এখানে 3 আর এখানে 10। এবার যদি আমি বজ্রগুণ করি তাহলে এই 10টা কি এর সাথে গুণ হবে, তাহলে কি দাঁড়াবে 10p 3500 সমান এখানে কি 3p, 3pটা যদি এদিকে আসি তাহলে 10p থেকে 3pটা মানে 10p থেকে 3p যদি বিয়োগ করি তাহলে কত হবে এখানে 7p, আর এখানে হবে 3500। এই 7 কাটাকুটি যাচ্ছে, তাহলে কত হচ্ছে 500, তাহলে পি সমান কত 500। তবে আসল কত আসল হবে 500 টাকা, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন, 4 বছর পর যদি মোট সুদ আসলের থেকে এত টাকা কম হয় তবে আসল কত। তাহলে সে একইভাবে এখানে কি বলছে 4 বছর পর যদি মোট সুদ আসলের থেকে এত টাকা কম হয়, তাহলে আমি সূত্র বসাবো। প্রথমে সূত্রটা লিখি, আয় সমান কি পিটিআর বাই 100। এবার বলছে 4 বছর পর যদি মোট সুদ আসলের থেকে এত টাকা কম হয়, তাহলে আসল যদি আমি পি ধরে নিই তার থেকে এত টাকা কম সেটা হচ্ছে মোট সুদ, তাহলে পি বিয়োগ 336, তাহলে এইটা হচ্ছে কি মোট সুদ অর্থাৎ আয়ের জায়গায় আমার বসাতে হবে, তাহলে পি থাকছে, টি কত 4 বছর পর আর কত 4% বাই 100। এবার দেখো কাটাকুটি করলে 4 25 100, তাহলে এখান থেকে এটা কাটাকুটি যাবে, না এখান থেকে এটা বজ্রগুণ হবে। এবার তাহলে বজ্রগুণ যদি করি তাহলে 25p 336 ইন্টু 25 সমান এখানে কি 4p। এবার দেখো এখানে 4pটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 25p থেকে 4p বাদ যাবে, তাহলে কি হবে
21p, আর এখানে 336 গুণ 25। এবার দেখো যদি কাটাকুটি করি, এই 21 আর এই 336 যদি কাটাকুটি করি, 3 1 3, 3 1 3, 3 2 6, 3 7 21, এই 7 দিয়ে এটা যদি কাটাকুটি করি, 7 1 7 আর 6 7 42, তাহলে পি সমান তাহলে 25 গুণ 15, 25 গুণ 16, তাহলে 25 গুণ 16 তাহলে কত হচ্ছে? 25 আর 16 গুণ করলে পি সমান তাহলে কত হবে? 400। 25 আর 16 গুণ করলে হবে আমার 400। 5 16 80, হাতে 8, 16 দুগুণ 32 আর 8 40, 400। তবে আসল কত? আসল 400 টাকা। এটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 3 বছর পর যদি মোট সুদ আসলের থেকে এত টাকা কম হয় তবে আসল কত? তাহলে সে একই রকম ভাবে আয় সমান কি? PTR/100। এবার বলছে 3 বছর পর যদি মোট সুদ আসলের থেকে এত টাকা কম হয়। মোট সুদটা এখানে কি বলছে? আসলের থেকে এত টাকা কম। তাহলে আসলে আমি পি ধরে নিচ্ছি, তার থেকে এত টাকা কম, সেটাই মোট সুদ। তাহলে পি বিয়োগ 880, আসল থাকছে টি কত? 3 বছর, আর কত? 4% বাই 100। এবার 4 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে এখানে কত হচ্ছে? 25। এবার যদি আমি বর্গমূল করি, দেখো 25p বিয়োগ 880 গুণ 25, আর এখানে 3p। তাহলে এটা যদি এই পাশে আসে, তাহলে 25-এর থেকে 3 বাদ দিলে কত হবে? 22p, আর এটা এই পাশে চলে যাবে, 880 গুণ 25। এইবার 22 দিয়ে এটা কাটাকুটি যাবে, তাহলে এখানে কত হবে? 40। 25 দিয়ে 4 25, 100 আর একটা 0, 1000। তবে আসল কত হবে? আসল হবে 1000 টাকা। এটা হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো 22-এর দাগ বলেছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 100 টাকা সরল সুদ যদি 9 টাকা হয় তবে সুদের হার কত? তাহলে আমি প্রথমে সূত্রটা লিখি। আয় সমান কত? PTR/100। এবার বলছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 100 টাকা সরল সুদ 9 টাকা। তাহলে সরল সুদ কত? 9 টাকা। কত টাকা? না 100 টাকার। এবার কন্ডিশন কি বলেছে? সুদের হার এবং সময় সমান, অর্থাৎ এখানে টি সমান কি? আর, অর্থাৎ এখানে যদি সুদের হার বার করতে বলেছে তাহলে টির জায়গায় কি আমি আর লিখতে পারি? তাহলে টির জায়গায় আর, আর এখানে আর তো অলরেডি আছে। এখানে আরটা কেন লিখেছি? কারণ এখানে বলছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে, তাই টি সমান আর, তাই টির জায়গাটাই আমি আর লিখেছি বাই 100। এবার দেখো এই 100 কাটা যাচ্ছে, আর আর গুণ করলে কি? আর স্কোয়ার। এটা সমান কত? 9। তাহলে আর সমান কত? 3। তবে সুদের হার কত? সুদের হার তাহলে 3%। এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 625 টাকা সরল সুদ যদি 100 টাকা হয় তবে সুদের হার কত? তাহলে সে একই রকম ভাবে আয় সমান PTR/100। এবার বলছে
625 টাকা সরল সুদ যদি 100 টাকা হয়, তাহলে আয়ের জায়গায় কত লিখব? 100। আর এখানে কি 625 টাকা, আর এখানে কি যেহেতু বার্ষিক সুদের হার আর সময় সমান, তাই টির জায়গায় আর লিখলে, তাহলে এখানে আমি একবারে করছি, টির জায়গায় যদি আর লিখি তাহলে আর গুণ করলে কত? আর স্কোয়ার বাই 100। এবার যদি আমি কাটাকুটি করি, দেখো এখানে 25 দিয়ে কাটাকুটি করলে 25 হচ্ছে, আর এখানে 4 হচ্ছে। এখানে 25 দিয়ে কাটাকুটি করলে এখানে 4 হচ্ছে। তাহলে আর স্কোয়ার সমান কত? 4 4 16। আর সমান কত? 4। তাহলে সুদের হার কত হবে? 4%। তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে এত টাকা সরল সুদ যদি এত টাকা হয় তবে সময় কত? তাহলে সেই একই সূত্র, আয় সমান পিটিআর বাই 100। এখানে কি সরল সুদ যদি কত? 144, তাহলে আয়ের জায়গায় কত লিখব? 144। এখানে কত? এত টাকার, অর্থাৎ পির জায়গায় 729। এর বলছে কি বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে, তাহলে এখানে সুদের হার এবং সময় সমান, কিন্তু এখানে সময় চেয়েছে, তাহলে আরের জায়গায় আমি টি লিখব। তাহলে এখানে কি হবে? টি স্কোয়ার বাই 100। এবার যদি আমি কাটাকুটি করি, দেখো 9 দিয়ে 8 নং 72, 9 1 9, 9 দিয়ে 9 1 9, 6 নং 54। তাহলে টি স্কোয়ার সমান 100 গুণ 16 বাই 81। তাহলে এবার তাহলে টি সমান কি? এটা বর্গমূল হবে, অর্থাৎ এখানে থাকবে কি 10 গুণ 4 বাই 9। এটা টি সমান, আমি একেবারে করলাম কিন্তু এগুলো সব বর্গমূল করে দিয়েছি। অর্থাৎ 100 বর্গমূল করলে কত? 10, 16 বর্গমূল কত? 4, 81 বর্গমূল করলে কত? 9। তো এখানে তাহলে আমার দাঁড়াচ্ছে 4 10 কে 40 বাই 9। তাহলে 4 9 36, 4 পূর্ণ 4 বাই 9। তাহলে ওই যে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে এত টাকা সরল সুদ যদি এত টাকা হয় তবে সময় কত? সময় হবে তাহলে 4 পূর্ণ 4 বাই 9 বছর। এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে এত টাকা সরল সুদ যদি 4 টাকা হয় তবে সময় কত? তাহলে সে একই রকম ভাবে আয় সমান পিটিআর বাই 100। তাহলে 225 টাকার সরল সুদ কত বলেছে? 4 টাকা। তাহলে 4, এখানে 225, আর এখানে যেহেতু সময় চেয়েছে তাহলে সুদের হার এবং সময় সমান, তাহলে এখানে কি আরের জায়গায় টি বসাবো, তাহলে এই জায়গাটা হয়ে যাবে কি টি স্কোয়ার বাই 100। এবার যদি আমি কাটাকুটি করি, 25 দিয়ে 9 আর এখানে 4, তাহলে টি স্কোয়ার সমান কি হচ্ছে? 4 × 4 অর্থাৎ 16, আর তলায় হবে 9। তাহলে টি সমান কি হচ্ছে? 4 বাই 3, অর্থাৎ 1 পূর্ণ 1 বাই 3। তবে সময় কত? সময় 1 পূর্ণ 1 বাই 3 বছর। এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো 26 দাগ বলেছে এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন? তাহলে সেই একই সূত্রের মাধ্যমে করব। আয় সমান কি? পিটিআর বাই 100। এখানে দেখো এখানে বলেছে যদি ধার শোধ
করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন, সুদ বাবদ 100 টাকা। তো এখানে যেহেতু সুদ বাবদ 100 টাকা দেন এই কথা বলেছে, তো এই জায়গাটা ভাষায় একটু গন্ডগোল হতে পারে, কিন্তু এখানে সুদ বাবদ 100 টাকা মানে তিনি সুদই দিয়েছেন, ঠিক আছে? তো এটা মনে রাখবে, সুদ বাবদ 100 টাকা দেওয়া মানে তিনি শুধু সুদই দিয়েছেন। তাহলে সুদের জায়গায় কত লিখবো? 100। আমার পি এখানে বার করছি, পি টি কত? 5, আর হচ্ছে 5 বাই 100। তাহলে এখানে যদি আমি কাটাকুটি করি, 5 দিয়ে 20, 5 দিয়ে 4, তাহলে পি সমান 400 টাকা। তাহলে পির মান আমি 400 টাকা পেলাম। এবার বলছে যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন। তাহলে মোট কত টাকা? পি সমান কত? 400 টাকা। আসল কত? 400, আর সঙ্গে সুদ কত দিয়েছে? 100 টাকা দিয়েছে। তাহলে 400 আর 100 কি যোগ হবে, অর্থাৎ অ্যাকচুয়ালি কত? 500 টাকা তিনি শোধ করেছেন। তাহলে মোট কত টাকা শোধ করেছেন? 500 টাকা। এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর এক ব্যক্তি বার্ষিক 3% সরল সুদে 6 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 144 টাকা দেন তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন। তাহলে একই রকমভাবে আয় সমান কি? পিটিআর বাই 100। এখানে সুদ বাবদ 144 টাকা মানে কি? সুদির কথাই বলেছে। তাহলে আয়ের জায়গায় কত লিখবো? 144। পি বার করবো, টি কত? 6, আর সমান কত? 3 বাই 100। এবার দেখো আমি যদি কাটাকুটি করি, এখানে যদি কাটাকুটি করি, 3 দিয়ে 3 এ 4 12, 24, 3 8 24, 6 দিয়ে 6 8 48। তাহলে পি সমান আমি কত পাচ্ছি? বর্জ গুণ করলে 8 আর 100 গুণ করলে কত? 800। এর বলছে তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন। তাহলে দেখো এখানে 800 আর 144 টাকা সুদ, তাহলে 144 টাকা যোগ হবে, অর্থাৎ 944 টাকা। তাহলে তবে তিনি মোট কত টাকা শোধ করেছেন? 944 টাকা। এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 3 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 150 টাকা দেন তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন। তাহলে সে একই রকমভাবে আয় সমান কি? পিটিআর বাই 100। এবার কি? যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 150 টাকা দেন, অর্থাৎ সুদ 150 টাকা দেন, তাহলে সুদ 150, পি বার করতে হবে, টি হচ্ছে 3, আর সমান কত? 5 বাই 100। তাহলে আমি এখানে যদি কাটাকুটি করি, 5 দিয়ে 20, 3 দিয়ে 3 এ 5 15, 50, তাহলে পি সমান 5 2 10 আর 2 শূন্য, অর্থাৎ 1000। তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন। তাহলে 1000 টাকা তো আসল আর 150 টাকা তো সুদ, তাই 150 টাকা আমার যোগ করতে হবে। তাহলে 0 5 1 1150 টাকা। তাহলে তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন? 1150 টাকা। এটা হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো 29 দাগ বলেছে দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য এত টাকা 2 বছরের সুদের পার্থক্য হয় 90 টাকা, তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? তো দেখো এটা প্লেন সূত্র, যেভাবে অঙ্কটা মানে দিয়েছে সেটা প্লেন সূত্রে বসালেও তোমরা হবে অঙ্কটা, কিন্তু আমি ভেঙে চুরে বিষয়টা কিভাবে হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছি। দেখো দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকার 2 বছরের সুদের পার্থক্য 90 টাকা। তাহলে 750 টাকা 2 বছরে সুদ ধরে নিলাম R1 বাই 100। তাহলে এটা কি টোটাল কি সুদ প্রথম ব্যাংকের ক্ষেত্রে পেলাম, অবিকল দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি হবে?
750 টাকা 2 বছরে, আর সুদের হার কত, আমি R2 ধরে নিলাম বাই 100। তাহলে এটা দ্বিতীয় ব্যাংকের তোমার হচ্ছে সুদ। এবার বলছে 2 বছরের সুদের পার্থক্য কত, 90 টাকা। তাহলে সুদের পার্থক্য, তাহলে এই দুটো সুদের পার্থক্য কত হবে আমার, 90 টাকা। পার্থক্য মানে কি, বিয়োগফল। এইবার এখান থেকে দেখো 750 2 100 এখানেও আসে, 750 2 100 এখানেও আসে। তাহলে এই দুটো আমি কি কমন নেব, তাহলে কমন নিলে কি হবে, 750 2 বা 100, এখানে তাহলে কি পড়ে থাকে, R1 পড়ে থাকে, বিয়োগ এখানে কি পড়ে থাকে, R2, মানে এটা কমন নিয়েছি তো, তার জন্য এখানে কি R1 পড়ে থাকে আর এখানে কি R2 পড়ে থাকে। এটা সমান কত, 90। তাহলে এখানে R1 যেহেতু সুদের হারের পার্থক্য কত, তাহলে R1 বিয়োগ R2 আমার বার করতে হবে। তাহলে R1 বিয়োগ R2 সমান এখানে কি হবে, 90 গুণ 100 বাই 750 গুণ 2। তাহলে এটা হবে। এইবার আমি কাটাকুটি করব। তাহলে দেখো এখানে এই শূন্য কাটা যাচ্ছে, এখানে তাহলে কি 25 দিয়ে কাটলে 4, এখানে 3 দিয়ে 3 তিরিককে 9, আর 2 দিয়ে 2 দুগুণ 4, 3 দুগুণ 6%। তাহলে R1 বিয়োগ R2 সমান কি 6%। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর দুটি ভিন্ন ব্যাংকের পৃথক বার্ষিক সুদের হারের জন্য 200 টাকা 3 বছরের সুদের পার্থক্য হয় 60 টাকা। তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত। তো সেই একই রকম ভাবে এখানে কি করব, 200 গুণ 3, প্রথম ক্ষেত্রে কি R1 বাই 100, 200 গুণ 3, দ্বিতীয় ক্ষেত্রে কি R2 সুদের হার বাই 100, সেই পার্থক্য কত বলেছে, 60 টাকা। তাহলে বিয়োগ 60। এবার দেখো সেই একই রকম ভাবে আমি যদি এইটা এখান থেকে এইটা এবং এখান থেকে এইটা কমন নেই, তাহলে 200 গুণ 3 বাই 100 কমন নিলে এখানে কি পড়ে থাকে, R1, আর এখানে কি পড়ে থাকে 200 গুণ 3 বাই 100 কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকে R2, এখানে তাহলে 60। এবার যদি আমি কাটাকুটি করি, এই দুটো শূন্য কাটা যাচ্ছে, এখানে 3 দুগুণ কত 6, তাহলে একেবারে যদি আমি কাটি এখানে কত পড়ে থাকে 10, তাহলে R1 মাইনাস R2 সমান 10। তাহলে তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত, 10%। তাহলে এইটা হয়ে যাবে আমার কি অ্যান্সার।